আপনি যদি চীনাবাদামের পাইকারি ও স্টক ব্যবসা করতে চান তাহলে আপনাকে জানতে হবে বাংলাদেশের কোন কোন জেলা চীনাবাদামের জন্য বৃহত্তম, তার পাশাপাশি বাদাম কত প্রকার, তাহলেই না আপনি বাদাম ক্রয় করে 2 টাকা মুনাফা বেশি করতে পারবেন। তো যাই হোক, আমরা মূল আলোচনাতে ফিরে আসি। তো আমাদের প্রথম যে জেলাটি রয়েছে বাদামের জন্য সেটি হচ্ছে আপনার পঞ্চগড় জেলা। এই পঞ্চগড় জেলার বিশেষ করে আপনার দেবীগঞ্জ এবং ভোদা জেলায় হিউজ পরিমাণ বাদাম উৎপাদন হয়ে থাকে। এক কথায় বাংলাদেশের 3 ভাগের 2 ভাগ এই বাদামের চাহিদা পূরণ করে আপনার এই পঞ্চগড় জেলা থেকে। 2 নম্বরে যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে আপনার কুড়িগ্রাম জেলা। এই কুড়িগ্রাম জেলাতেও আপনার হিউজ পরিমাণ এই চীনাবাদামের চাষ বা উৎপাদন হয়ে থাকে। এবং 3 নম্বরে যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে আপনার গাইবান্ধা। এই গাইবান্ধা জেলাটাও আপনার সেমভাবে ওই পঞ্চগড়ের মতোই হিউজ পরিমাণ বাদাম উৎপাদন হয়ে থাকে এবং বিভিন্ন জাতের বিভিন্ন প্রকারের বাদাম উৎপাদন হয় এই গাইবান্ধা জেলাতেও। এবং 4 নম্বরে যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে আপনার নোয়াখালীর সুবর্ণচর। এই নোয়াখালী জেলার সুবর্ণচরে হিউজ পরিমাণ বাদাম আপনার উৎপাদন হয়ে থাকে। বিশেষ করে আপনার এই নোয়াখালীর একটি দেশি জাতীয় বাদাম রয়েছে, এই বাদামটা আপনার বাংলাদেশে হিউজ পরিমাণ একটি চাহিদা রয়েছে। এবং আপনার 5 নম্বরে যে জেলাটি রয়েছে এটি হচ্ছে আপনার জামালপুর জেলা। এই জামালপুর জেলাতেও আপনার অন্যান্য যে জেলাগুলি আমি বলেছি এর প্রত্যেকটা জেলার মতোই জামালপুর জেলাতেও হিউজ পরিমাণ বাদাম উৎপাদন হয়ে থাকে। এবং 6 নম্বরে যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে আপনার পাবনা জেলা। এই পাবনা জেলাতেও আপনার হিউজ পরিমাণ বাদাম উৎপাদন হয়, কারণ পাবনা জেলাতেও আপনার এই জেলার 3 ভাগের 1 ভাগ জেলাটাই হচ্ছে আপনার চরের দিকে, অর্থাৎ চর রয়েছে পাবনা জেলাতে হিউজ পরিমাণ। আর এর জন্যই আপনার পাবনা জেলাতে প্রচুর পরিমাণ বাদাম উৎপাদন হয়ে থাকে। এবং 7 নম্বরে যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে আপনার ভোলা জেলা। এই ভোলা জেলা তো বাদামের জন্য কোনো প্রকার কথাই বলতে হবে না, এক কথায় বাদামের জন্য বিখ্যাত জেলা হচ্ছে আপনার এই ভোলা জেলা। ঠিক আছে, তো এই 7টি জেলা থেকে আপনারা ব্যবসার জন্য চীনাবাদাম ক্রয় করে নিয়ে এসে স্টক ও পাইকারি ব্যবসা করতে পারেন। এবং আমরা এখন আসবো যে বাদামের জাত কত প্রকার। দেখুন, আমাদের বাদামের প্রথম যে জাতটি রয়েছে সেটি হচ্ছে আপনার জিংলি বাদাম, অর্থাৎ অনেকেই বলে আপনার জিংলি দেশি বাদাম বা শর্টকাটে বলে জিংলি বাদাম। ঠিক আছে, এবং 2 নম্বরে যে জাতটি রয়েছে বাদামের সেটি হচ্ছে আপনার বাড়ি চীনাবাদাম 10। এবং 3 নম্বরে যে বাদামটি রয়েছে সেটি হচ্ছে আপনার বাড়ি চীনাবাদাম 9। এবং আপনার 4 নম্বরে যে বাদামটি রয়েছে সেটি হচ্ছে আপনার বাড়ি চীনাবাদাম 8। 5 নম্বরে যে চীনাবাদামটি রয়েছে সেটি হচ্ছে আপনার বিনা চীনাবাদাম 4। এখন আমি আপনাদের বলবো যে আপনারা যদি পাইকারি ও স্টক ব্যবসা করতে চান বাদাম ক্রয় করে, তাহলে আপনারা এই জিংলি দেশি বাদামটা এবং বাড়ি চীনাবাদাম 10 এবং বাড়ি চীনাবাদাম 9 এই 3টি গ্রেডের বাদাম আপনারা ক্রয় করতে পারেন, কারণ এই 3টি বাদামের বিশেষত্ব রয়েছে বিশেষ করে। তো যাই হোক, এখন ভিডিওর শেষে আমি বলবো যে দেখুন, আমি আপনাদের সাথে এই ভিডিওতে বাংলাদেশের বৃহত্তম চীনাবাদামের 7টি জেলার নাম উল্লেখ করেছি, তার পাশাপাশি বাদামের যে 5টি জাত রয়েছে সেই বাদামের জাতগুলি বলার চেষ্টা করেছি। এখন আপনারা এই চীনাবাদাম এই সমস্ত জেলা থেকে কিভাবে ক্রয় করে নিয়ে আসবেন, কখন সিজন, কখন আপনারা ক্রয় করবেন কৃষকের কাছ থেকে, কিভাবে বাদাম সংরক্ষণ করবেন, কিভাবে পরিবহন করে নিয়ে আসবেন, সেই সমস্ত জেলার হাটগুলির নাম কি এবং সেই হাটগুলি কিবারে কিবারে লাগে ইত্যাদি ইত্যাদি অল এভরিথিং A to Z যা রয়েছে বিস্তারিত বিষয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য বিস্তারিত ভিডিও নিয়ে আসব এই বাদামের উপরে। আর তার জন্য আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন এরকম নতুন নতুন বিজনেস আইডিয়া ভিডিও দেখার জন্য।